অভিমন্যুর মুখে ঝামা ঘষে সৃজন আর পর্ণা এক হয়ে গেল। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা সৃজনের সাথে কথা বলতে থাকে। সৃজনের মুখ থেকে সুইটির ব্যাপারে সবটা শুনতে চায়। সৃজন তখন বলে, পর্ণা আমি সত্যি কথা বলছি, তারপর থেকে সুইটি আমার বাড়িতে এসে এমনভাবে সব কিছু শুরু করেছে যে আমার ওপর জোর করতে থাকে। তুমি বুঝতে পারছো তো, ওর সাথে কিন্তু আমার কোনো লিগ্যাল বিয়ে হয়নি। আমি মন থেকে কিন্তু কিছুই করিনি, ব্যাপারটা জোর করে হয়েছে। আর আমার মাকে পটিয়ে নিয়ে এখনও আমার ওপরে ছুরি ঘোরাতে শুরু করে দিয়েছে। আসলে ওকে আমার মাই একটু বেশি করে উৎসাহ দিয়ে ফেলেছে। কিন্তু তুমি তো আমার সাথে আছো, তুমি তো পুরোটা শুনলে। বাবা, জেঠি, তোমরা কিছু বলো। অমিবাবু বলে, একদমই তাই পর্ণা, তুমি আমার কথাটা শোনো, আমরা সত্যি কথা বলছি। ওই সুইটি বলে মেয়েটাকে আমি নিজেও সহ্য করতে পারি না। ওকে বাড়ি থেকে বার করলেও ও বার হতে চায় না। সব দিকেই সমস্যা। আর ওরকমভাবে সৃজনের জীবনটাকেও নষ্ট করতে চেয়েছে। কিন্তু তুমি তো আছো, আমরা তোমার ওপর অনেক ভরসা করেছি। তাই বলছি পর্ণা, তুমি বিশ্বাস করো, এই মেয়েটা একেবারে ঠক জোচ্চোর। এই মেয়েটার সাথে সৃজনের কোনো সম্পর্ক নেই। সেই জন্যই তো সৃজন ওকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি। আশা করি তুমি আমাদের কথাটা বুঝতে পারছো। তার মধ্যেই বর্ষা বলে, হ্যাঁ গো পর্ণাদি, আমরা সবাই মিথ্যে কথা বলছি না। পর্ণা বলে, বুঝে গেছি, ওই সুইটি এত বড় ঠক জোচ্চোর। এবারে ওকে আমি জব্দ করব। আমি এবারে সুইটিকে ওই দত্ত বাড়ি থেকে বিদায় করব। যতই হোক, দুটো বউ তো আর একসাথে থাকতে পারে না। নকল বউকে বার হতেই হবে। সৃজন তো বলে, পর্ণা সত্যি তুমি দায়িত্ব নেবে? তাহলে তো খুব ভালোই হয়। আমিও না ওর হাত থেকে বাঁচতে চাই। আমার আর ভালো লাগছে না, খুবই খারাপ লাগে যখন ও আমার সাথে এরকম ব্যবহারটা করে। তখনই অমিবাবু বলে, ঠিক কথা। এর মধ্যেই পর্ণা বলে, আমি বুঝতে পেরেছি, আমার মাথায় না হঠাৎ করে আবার যন্ত্রণা শুরু হয়েছে। জানো সৃজন, আমার না মাঝে মধ্যেই কেমনভাবে ছেঁড়া ছেঁড়া কিছু কথা মনে পড়ে, কিছু ছবি মাথার মধ্যে আসে। পর্ণার মুখে তুমি ডাকটা শুনে সৃজন অনেক বেশি খুশি হয়। আর সৃজন জিজ্ঞেস করে, আর কি মনে পড়ছে পর্ণা? পর্ণা তখন বলে, কেন সৃজন, মনে পড়ার মতন কিছু ছিল বুঝি? সৃজন তখন বলে, আছে তো, মানে পুরোনো দিনের কথা মনে পড়ছে তোমার। অমিবাবু বলে, বলো না পর্ণা, কি মনে পড়ছে? পর্ণা বলে, কেমন অস্পষ্ট কিছু কথা মনে পড়ে, যেগুলো মানে খুব একটা কোনো ভিত্তি নেই। বুঝতে পারি না কেন এরকমটা হয়, সবটাই কেমন যেন গোলমেলে হয়ে যায়। যেটি বুঝতে পারে পর্ণার মাথায় মাঝে মধ্যে ওই স্মৃতিগুলো আসে, কিন্তু জোর করে যদি ওগুলো মনে করতে চায় পর্ণা, তাহলে আরও বড়সড় কোনো বিপদ ঘটে যাবে। সেই জন্য আর পর্ণাকে জোর করে না। তার মধ্যেই পর্ণা ভাবে, এই কথাগুলো কেন এত অস্পষ্ট হয় সেটাই বুঝতে পারি না। অন্যদিকে দেখা যায় যে সৃজন বলে, পর্ণা চলো এবার তাহলে আমরা বাড়ির দিকে যাই। এরপর পর্ণা তখন বলে, সৃজন আমি একবার বাবাকে ফোন করে নিই। এরপর অমিবাবু ভাবে, সর্বনাশ, এবার যদি ফোন করে পর্ণা তাহলে তো আমার ফোনেই ফোনটা ঢুকবে। পর্ণা তখন বলে, আমি ফোনটা করেই যাচ্ছি। অমিবাবু বলে, পর্ণা ফোনটা আমি করব, গুরুজন হিসেবে আমারও তো ওনার সাথে কথা বলাটা দরকার, তাই না? পর্ণা তখন বলে, ঠিক আছে। এরপরেই তখনই অমিবাবু বলে, তুমি কি এখনও আমাকে আঙ্কেল বলে যাবে পর্ণা? এবার একটু বাবা ডাক বলো, কতদিন শুনি না, আবারও একটু শুনতে চাই। আর এই আবারও কথাটা শোনার পরেই বর্ষা বুঝতে পেরে যায় তার বাবা একেবারে ছড়িয়ে ফেলছে। পর্ণা বলে, আবার ডাকবো মানে? না, আমি তো আপনাকে আঙ্কেল বলেই ডাকতাম। অমিবাবু বলে, ওই আবার কথাটা কত বেশি প্রাধান্য দেওয়ার কি আছে, মুখ ফসকে বেরিয়ে গেছে। তুমি আমাকে বাবা বলে ডাকো, আমার তাহলে খুবই ভালো লাগবে। তখন জেঠি বলে, ঠিক কথা ঠিক কথা। আর পর্ণা তুই এরকমভাবে ভেঙে পড়িস না তো, সুইটিকে তাড়াতে হবে, তার জন্য অনেক এনার্জি লাগবে তো নাকি? এরপরেই সৃজন বলে, সত্যি কথা, ওকে ওই বাড়ি থেকে বার করতে না পারলে আমারও জন্য আর মনটা শান্তি হচ্ছে না। অনেক রাগ আছে আমার ওর ওপরে। এর মধ্যেই পর্ণা বলে, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। এর মধ্যেই সবাই মিলে রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে। আর তখনই চয়ন বলে, মেজদা পুরো সিনটা কীরকম বদলে গেল তাই না? তুই বৌদিভাইয়ের সাথে কথা বল, আমরা আসছি। এরপর বর্ষা আর চয়ন বলে, পর্ণাদি আমরা তাহলে তোমাকে বৌদিভাই বলে ডাকতে পারবো? পর্ণা বলে, হ্যাঁ নিশ্চয়ই পারবে। এরপরই পর্ণা সৃজনকে বলে, সৃজন যজ্ঞদাদা যে আমার জীবনে এত বড় টুইস্ট রেখে দিয়েছিল এটা তো আমি বুঝতেই পারিনি। আমার জীবনটা যে তোমার সাথে যুক্ত হয়েছে তার জন্য আমি খুবই খুশি। আমি তোমাকে ভালোবাসি সৃজন, কিন্তু সুইটির জন্য আমি কিছু বলতে পারছিলাম না। তখনই সৃজন বলে, যাক তুমি যে স্বীকার করেছো তাতেই আমি অনেক খুশি। এরপর পর্ণাকে জড়িয়ে ধরে সৃজন। তার মধ্যে অভিমন্যু এসে সবটা দেখার পর চিৎকার করে ওঠে,
সৃজন মনে মনে বলে, আমার বউকে কেড়ে নেবে ভেবেছিলে, এবার দেখো কেমন লাগে।